আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। তো শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেডিকেট ডেলিগেট নিয়ে। তো চলেন আমরা শুরু করে দিই প্রেডিকেট ডেলিগেট। তো এইটা হচ্ছে ডেলিগেটের লাস্ট টপিক, প্রেডিকেট ডেলিগেট। প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যাকশন ডেলিগেট নিয়ে জেনেছিলাম। আজকে আমরা প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জানবো আসলে প্রেডিকেট ডেলিগেটটা কী। তো চলেন, predicate delegate. Predicate is the delegate like func and action delegate. So predicate is একটা delegate যেটা হচ্ছে func এবং action এর মতোই একটা delegate. So আমরা অলরেডি func action দুইটাই জানি, কিভাবে ইউজ করতে হয় সেটাও জানি। তো তাহলে প্রেডিকেটটাও একদম সেম func এবং action এর মতোই। ওকে, it represents a method containing a set of criteria and check whether the passed parameter meet those criteria. So এইটা আসলে একটা এটা একটা রিপ্রেজেন্ট করা একটা মেথড, যেখানে কিছু ক্রাইটেরিয়া সেট করা থাকে, আর ওই ক্রাইটেরিয়া অনুযায়ী একটা প্যারামিটার পাস হয়, এবং ওই প্যারামিটার দিয়ে ওইটাই আসলে চেক করে ওই ক্রাইটেরিয়া আসলে ফুলফিল করে কিনা। ওকে, a predicate delegate methods must take one input parameter and return a boolean true or false. So একটা predicate delegate methods must of course একটা ইনপুট প্যারামিটার নেয় এবং রিটার্ন করে বুলিয়ান টাইপ, ট্রু অথবা ফলস, যে কোনো কিছু হতে পারে। তো ইম্পর্টেন্ট পয়েন্টস, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে প্রেডিকেট ডেলিগেটের, একটু জানবো, খুব বেশি না, 3টা। ফার্স্ট, predicate delegate takes one input parameter and boolean return type, যেটা অলরেডি আমি বলে আসছি। ওকে, সো predicate delegate একটা ইনপুট নেয় এবং সেটাকে বুলিয়ান রিটার্ন করে। অ্যানোনিমাস মেথড ক্যান বি অ্যাসাইন টু দ্য predicate delegate. সো অ্যানোনিমাস মেথড আমরা অ্যাসাইন করতে পারি, তো যেরকম করে আমরা ফাঙ্ক অ্যাকশনের মধ্যে অ্যানোনিমাস মেথড অ্যাসাইন করতাম, অ্যাড করতাম সেমভাবে। সো ল্যামডা এক্সপ্রেশন ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য predicate delegate. সো আমরা অ্যানোনিমাস মেথড করতে পারি, ব্যাপারটা এরকম না, আমরা চাইলে ল্যামডা এক্সপ্রেশন দিয়েও সেটা করতে পারি। ফাইন, তো এই ছিল বেসিক আলোচনা। চলেন আমরা একটু কোডে চলে আসি। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস দিনের কোড। সো অ্যাকশন ডেলিগেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকে আমরা আলোচনা করব প্রেডিকেট নিয়ে। ওকে, সো এগুলো আমি একটু ফেলে দিলাম। ফাইন, আমি একটা লিস্ট নিব। সো লিস্ট অফ স্ট্রিং, আমরা অলরেডি বলেছিলাম যে এটা একটা সেট অফ ক্রাইটেরিয়া, কিছু আমরা ক্রাইটেরিয়া সেট করে দিই, যেটা ফুলফিল করে সেটার এগেইনস্টে ফুলফিল করলে আমরা ট্রু ফলস রিটার্ন করে সেটার এগেইনস্টে সে ডাটাগুলো দেয় আমাকে। তো এখানে আমি একটা লিস্ট নিচ্ছি। সো নেম নিউ লিস্ট অফ স্ট্রিং। তো এখানে আমি কয়েকটা নাম অ্যাড করি খুব কুইকলি। অ্যাড সরি স্মাইল তো আমি 4টা নাম এখানে অ্যাড করলাম, আর কিচ্ছু না। তো এখন আমি যেটা করব, একটা মেথড লিখবো এখানে, পাবলিক স্ট্যাটিক is check name. So এখানে string name if কন্ডিশন দিলাম, if name dot start with, so start with যদি আমি বলতেছি এমডি দিয়ে শুরু হয়,
এমডি এবং স্পেস দিয়ে যদি শুরু হয় তখন আমি এটাকে রিটার্ন ট্রু করব, রিটার্ন ট্রু। তো এখানে সরি আমি রিটার্ন টাইপ দিইনি, এখানে বুল বলে আসি, আদারওয়াইজ ফলস, রিটার্ন ফলস, সরি রিটার্ন ফলস। তো এই হলো আমি একটা মেথড লিখলাম যেটা বুলিয়ান টাইপ রিটার্ন করে। আমি একটা নাম নেই স্ট্রিং টাইপ, এখানে বললাম যদি স্টার্ট শুরু হয় এমডি দিয়ে উইথ স্পেস দিয়ে তখন এটাকে রিটার্ন ট্রু হয়, আদারওয়াইজ ফলস। ওকে, সো আমি এখন একটা প্রেডিকেট নিব। প্রেডিকেট, সো আমি এখানে টাইপ দিব স্ট্রিং। সো আমি একটা নাম দিলাম নেম সার্চ। সো নেম সার্চ, ওকে আমি নেম সার্চ একটা প্রেডিকেট নিলাম এখানে। তো এখানে আমি কি করব, যেহেতু একটা স্ট্রিং টাইপ প্যারামিটার নেয় তাহলে একটা মেথড অ্যাসাইন করতে পারবো আমি, রাইট? তো দেখেন আমি এই মেথড আমার কি হয়, একটা স্ট্রিং নেয়। তো আমি এখানে বললাম ইজ চেক, তো এইটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করলাম, অ্যাটাচ করলাম ওরা অ্যাড করলাম, ফাইন। তারপর হচ্ছে আমি যেটা করব, so var data, so names dot find all। তো ও এখানে কি নেয়, একটা প্রেডিকেট নেয়। দেখেন আমাকে কিন্তু সাজেশন দিচ্ছে ফাইন্ড অল, ও একটা প্রেডিকেট নেয়। তো যেটার এগেইনস্টে একটা স্ট্রিং টাইপ একটা প্রেডিকেট নেয়, তো আমাকে লিস্ট অফ স্ট্রিং রিটার্ন করে। ফাইন, তো তাহলে আমার অলরেডি একটা প্রেডিকেট আছে এখানে ইজ চেক। তো ইজ চেক মেথডটাকে আমি এই প্রেডিকেটের মধ্যে অ্যাটাচ করছি, তাহলে আমি এখানে নেম সার্চটাকে দিয়ে দিব, নেম সার্চ। তো ফাইনালি আমি এখানে একটা কালেকশন পাবো। ওকে, যেহেতু আমি এখানে কালেকশন পাবো তাহলে আমি এখানে ফর ইচ করতেই পারি, তাই না? তো ফর ইচ করবো ডেটার উপর, তো এটাকে বললাম আইটেম। সো এখানে কনসোল করব কি আইটেম, ফাইন আইটেমকে কনসোল করলাম, কনসোল রিড কি আছে। তো এইখানে দেখেন এবার কি হওয়ার কথা, আমি এমডি দিয়ে সার্চ করতেছি, রাইট? স্টার্ট উইথ, তো এখানে এমডি দিয়ে কয়টা আছে, দুইটা। তার মানে আমার এই মেথড দুইটা পাওয়া উচিত ফাইন্ড অল মেথড থেকে গিয়ে, আর দুইটাই আমার দেখানো উচিত। তো আমি যদি একটু রান দেই প্রজেক্ট, তো দুইটাই আমি দেখতে পাচ্ছি, এমডি রাসেল, এমডি আরাফাত। তারপরে দুইটাতেই শুরুতে এমডি আছে, সেজন্য আমি ডাটাটা দেখতে পাচ্ছি। সো ফাইন, আমি যদি এখানে ডিবাগ রাখি, ডিবাগ পয়েন্টার দেখি কি হয়। তো এই প্রেডিকেটের মধ্যে রাখি, স্টার্ট করলাম। তো এখনো পর্যন্ত আমার নেমস লিস্টের মধ্যে 4টা ডাটা আছে, ফাইন। তারপর এইখানে ইনিশিয়ালাইজ করলাম, যখন আমি ফাইন্ড অল করতেছি দেখেন আমি এখানে F11 দিলাম, এইখানে কিন্তু চলে আসছে। এখানে কি নিয়ে আসছে, প্রথম যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আসছে। আসার পর ও চেক করে দেখছে স্টার্ট উইথ এমডি কিনা, দেখেন হ্যাঁ স্টার্ট উইথ এমডি ট্রু করছে। সো ট্রু করার পর ওই ডাটাটা রেখে দিচ্ছে। সো ফাইনালি আবার যখন সেকেন্ড টাইম আসছে দেখেন সেকেন্ড ভ্যালুটা নিয়ে আসছে, সেকেন্ড নাম, সেকেন্ড পজিশনে যে ডাটাটা আছে সেটাকে নিয়ে আসছে। সো এটা এমডি দিয়ে স্টার্ট না, তাহলে কি রিটার্ন করছে, ফলস। এই ডাটাটা সে আর স্টোর করে রাখে নাই, দেয়নি। সো থার্ড টাইম কি নিয়ে আসছে, এমডি আরাফাত, তার মানে স্টার্ট উইথ এমডি। সো সেই ডাটাটা সে নিল। সো ফাইনালি বাকিটাও এমডি দিয়ে শুরু না, ওই ডাটাটা সে আর এখানে আর আনেনি। তো যেইটার আমার এই সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো ফুলফিল করে সেই ডাটাগুলো এখানে নিয়ে আসছে, দেখেন ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি। তো এখন আমি এটাকে ফর ইচ করলে বাকি দুটো দেখতে পাবো, ফাইন। তো এই ছিল আমাদের
আমি একটা মেথড লিখে প্রেডিকেটের মধ্যে অ্যাটাচ করতে পারি। শুধু যে আমি এখানে মেথড লিখতে পারি তা না, আমি চাইলে এখানে অ্যানোনিমাসও লিখতে পারি। ওকে, ল্যামডা এক্সপ্রেশন লিখতে পারি। তো চলেন তাহলে আমি ল্যামডা এক্সপ্রেশন লিখি, এক্স ডট স্টার্ট উইথ এমডি। আমি এখানে কি করলাম, অ্যানোনিমাস একটা ল্যামডা এক্সপ্রেশন দিয়ে একটা অ্যানোনিমাস মেথড লিখলাম, সেই মেথডটাকে এখানে অ্যাটাচ করলাম। ওকে, এখনো আমি সেম রেজাল্টই দেখতে পাবো। একই কথা, আমি চাইলে এভাবেও লিখতে পারি অথবা মেথড লিখে আমার মতো করে কাজ করতে পারি, কোনো প্রবলেম নাই। আবার চাইলে এইটা বাদ, আমি ডিরেক্টলি কথাটুকু এখানে লিখতে পারি, যেহেতু এই আমার ল্যামডা এক্সপ্রেশনটাকে একটা প্রেডিকেট হিসেবেও চিনে। তো আমি চাইলে এইটা এখানে ডিরেক্টলি বলে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি যেই কোনো একটা পদ্ধতিতে আমি এই কাজটুকু করতে পারি আমার সুবিধা মতো। তো এখানে আপনি আপনার মতো করে আপনার যে বডি আছে মেথডে, আমি স্টার্ট উইথ দিয়ে চেক করলাম, আপনি স্টার্ট উইথ, আপনি আরও অনেক কিছু লজিক নিয়ে আসতে পারেন। তো আপনার মেথড বডি যেরকম করে কাজ করা দরকার, আপনার মেথড বডিতে যেরকম কন্ডিশন দরকার, আপনার যে সেট অফ ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনি সব এখানে চাইলে সব ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারেন, আপনি ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতে পারেন, অথবা এরকম করে মেথড লিখতে পারেন, অথবা অ্যানোনিমাস মেথড। ওকে, সো এই ছিল আমাদের প্রেডিকেট। সো প্রেডিকেট নিয়ে আমাদের আলোচনা শেষ, এটাই ছিল। তারপর যদি কোনো কনফিউশন থাকে অফকোর্স কমেন্ট করবেন, জানাবেন, আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য, হেল্প করার জন্য। আর যারা এই পর্যন্ত এখনো পর্যন্ত আমার টিউটোরিয়াল দেখে যাচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।